আমি জানি না কিভাবে কি হয়ে গেছে, বাট এভরি টাইম এটা হচ্ছে খাসিয়াদের পুঞ্জি, অদ্ভুত একটা জায়গা। ওই ইউনিয়ন যেখান থেকে শেষ হয়, ওই ইউনিয়ন থেকে এমন একটা জায়গায় যেতে হয় যে জায়গা হচ্ছে নর্মাল গাড়ি যায় না। বৃষ্টি পড়লে তো পুরো কানেকশনই অফ, খালি বাইক চলে। আর কিছু ওদের স্পেশাল গাড়ি আছে, ওগুলো চলে। এবং ওখানে প্রায় আধা ঘন্টা যাওয়ার পরে একদম মেঠো রাস্তা, এবং পাহাড়ে খুবই মানে এখানে এখানে যেটা রাস্তা আছে এটাও কেউ জানে না। তো এরকম অনেকটুকু পথ যাওয়ার পরে হঠাৎ একটা পুঞ্জি, এবং পুঞ্জিটা হচ্ছে পুরো পাহাড়ের উপরে। এটা হচ্ছে খাসিয়াদের পুঞ্জি, অদ্ভুত একটা জায়গা। মানে ওখানে কারেন্ট নাই, কিছু নাই, নেটওয়ার্ক নাই, কিচ্ছু নাই, বাট মানুষগুলো খুব স্মার্ট, দেখতে অদ্ভুত রকম সুন্দর, এবং খুবই খুব ভালো ভালো। মানুষ। ওই পুঞ্জিতে শুট করা, ওই পুঞ্জিতে কেউ একজন গেলে দ্যাট মিনস হি ইজ আউট অফ নেটওয়ার্ক। সো ওরকম একটা জায়গায় একা একা আমাকে ছাড়া ও অ্যাটলিস্ট আরো 3-4 দিন শুট করছিল। দ্যাটস ওয়াই মেবি তোমার অ্যাডজাস্ট করতে আরো অসুবিধা হচ্ছিল। এটার জন্য একটা অ্যাডজাস্ট করতে খুব আমি জানি না কিভাবে কি হয়ে গেছে, বাট এভরি টাইম আমাদের সিন সুন্দরভাবে নেমে যাচ্ছিল। এভরি টাইম আমাদের খুব কমিউনিকেশন খুব ভালো হচ্ছিল। এভরি টাইম ভাইয়া দেখে বলছিলেন যে তুই ভালো করছিস। দে আর রিয়েলি রিয়েলি ভেরি সুইট। আমরা যে বাসাটাতে ছিলাম, সেই বাসাটার 13 জন সদস্য, এবং আমি আর ছন্দাপু খুব অবাকভাবে বলতাম যে আমরা 2টা মানুষ কথা বলছি, বাট উই আর সো লাউড। কিন্তু এই বাসায় 13টা মানুষ, ওনারা যে আদৌ 13টা মানুষ একটা বাসার মধ্যে আছেন এটাই আমরা বুঝতে পারছি না। সো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে আপনারা দেখে বোর্ড হবেন না, কারণ একদিকে যেমন সুইটনেস আছে, আরেকদিকে সিনেমার মধ্যে তো একটু মশলা যদি অ্যাড না করা হয় তাহলে তো আর সেটা হবে না, ভালো লাগবে না দেখতে। সো একটু থ্রিলিং এর ব্যাপারও আছে, কিছু কিছু জায়গাতে সাসপেন্স আছে। তো সবকিছু মিলিয়ে আশা করি আপনাদের কাছে, আমাদের দর্শকদের কাছে, সবার কাছে ভালো লাগবে গল্পটা, সিনেমাটা ভালো লাগবে। সো আশা করছি যে আপনারা সবাই টিজার এবং ট্রেইলার দেখে সিনেমাটা দেখতে উৎসাহিত বোধ করবেন, এবং সবাই পরিবারের সবার সাথে মিলে সিনেমাটা